নমস্কার বন্ধুরা, দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস। আজকে আমরা পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানাবো, যেটাকে গ্রামের ভাষায় বলা হয় পেঁয়াজ পাতা দিয়ে বাটি বসা। বন্ধুরা, প্রথমে আমরা একটা জায়গায় জল নিয়ে নিচ্ছি। এখন আমরা কি করব, সবগুলাকে ছোট ছোট পিস করে কুচিয়ে নেব। আমরা এটা রান্না করার জন্য নিয়েছি কিছুটা ফুলকপি, অল্প কিছু ফুলকপি আমরা এরকম ছোট ছোট করে দিয়ে দেবো। তার সাথে আলু, পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ পাতা এইসব দিয়ে আমাদেরকে এটাকে রান্না করতে হবে। আলুগুলাকে ছাড়িয়ে একদম সরু সরু করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এইটাতে আলু সরু সরু করে না কেটে দিলে কিন্তু এই তরকারিটা ভালো হয় না। এইরকম সরু সরু করে কেটে দিতে হবে। কেটে আমরা প্রথমে এটাকে ধুয়ে নেব। আলুটা কেটে যদি সঙ্গে সঙ্গে না ধোয়া হয় তাহলে কিন্তু কালো হয়ে যায়, তাই এটাকে কেটে সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আমরা অন্যান্য জিনিসগুলো কেটে নেব। এবারে আমরা এই পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতাকে ছোট ছোট করে কেটে নেব। দেখুন, এর গোড়ায় না ছোট ছোট পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপরে এর ডগার অংশ কিছুটা শুকিয়ে গেছিলো, সেইগুলো কেটে বাদ দিয়ে দেওয়ার পর এইগুলাকেও সেইরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। এখন জল দিয়ে এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন এই যে পেঁয়াজ কলির গোড়ায় যে ছোট ছোট পেঁয়াজগুলো থাকে, এইগুলাকে আমরা বলি মড়ি পেঁয়াজ। এই মড়ি পেঁয়াজ যদি থাকে তাহলে এইগুলো আমরা এই তরকারিতে ব্যবহার করব, কারণ এর স্বাদটা একটা ভিন্ন রকমের হয়, খুব ভালো লাগে। বড় পেঁয়াজ থেকে এই পেঁয়াজের স্বাদ ভালো হওয়ার কারণে এগুলাকে আমরা ছাড়িয়ে ছোট ছোট পিস করে দিয়ে দেবো। এর সাথে আমরা কিছু টমেটো ব্যবহার করব। টমেটো একটা কিংবা দুটো আমরা ব্যবহার করব, বেশি দিলে টক হয়ে যাবে। তাই বড় হলে একটা, মিডিয়াম সাইজে বা ছোট হলে আমরা দুটো ব্যবহার করব। এটা কাটার সময় এর বোঁখার দিকটা একটু শক্ত হয়, সেইটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর একটুখানি আমরা এতে ধনে পাতা ছোট ছোট করে ব্যবহার করব। এটাকে আমরা দিতে পারি বা না দিতে পারি, এটা না দিলেও কোনো প্রবলেম নেই, কিন্তু দিলে একটু ভালো হয়। সবার শেষে আমরা 3-4টা কাঁচা লঙ্কার বোঁখা কেটে রেখে দেবো। এটাকে মাঝখানে চিড়ে রাখতে পারি বা আমরা গোটা দিলেও দিতে পারি। এবারে কড়াই সবগুলা জিনিসকে একসঙ্গে আমাদেরকে দিয়ে দিতে হবে, কারণ আমরা এটা তেল দিয়েও ছুঁকবো না, কোনো কিছু করবো না, শুধু সব কিছু জিনিস একসঙ্গে মিশিয়ে দেবো। পরিমাণ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া, তার সাথে আমরা লঙ্কা গুঁড়া দিলে দিতে পারি। একটুখানি যদি আমরা কারি পাউডার দিই তাহলে খুব ভালো হয়। একটুখানি রসুন থেতো করে দিতে হবে। তার সাথে একটুখানি সাদা সরিষকে পেস্ট করে নিতে হবে। যদি সাদা সরিষ না থাকে তাহলে বাদাম আমরা একটুখানি পেস্ট করে দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব। তার সাথে একটুখানি কাঁচা সরিষের তেল দিতে হবে, দিয়ে ভালো করে আমরা এটাকে গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পর হালকা একটু এতে আমাদেরকে জল দিতে হবে। জল দিয়ে এটাকে আমরা ঢাকা দিয়ে উনুনে বা আমরা গ্যাসের উপরে বসিয়ে দিতে পারি। সবথেকে ভালো হয় একটা বাটি বা একটা, যদি কোনো একটা বড় জায়গায় আমরা এগুলাকে দিয়ে জ্বলন্ত উনানের আগুনে যদি আমরা বসিয়ে রাখি, এর স্বাদটা খুব ভালো লাগে। জ্বলন্ত উনানের আগুনে বলতে যেই সব উনুনে কাঠ জ্বালানো হয়, সেই সব উনানে আগুন জ্বালিয়ে সেই আগুনে যদি আমরা বসিয়ে দিই একটা জিনিস ঢাকা দিয়ে, তাহলে এর স্বাদটা খুব ভালো হয়। তো এখন তো সবার কাছে সেই সব জিনিসগুলো নেই, উনান নেই বা জ্বালন নেই, তাই আপনি গ্যাসেও এইটাকে আপনি বানিয়ে নিতে পারেন, কিন্তু উনুনের আগুনে খুব ভালো হয়। দেখুন, সবগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা এটাকে নামিয়ে নেব। এর সঙ্গে আমরা কাঁচা লঙ্কাটাও দিয়েছি, লাস্টে আমরা কিছুটা ধনে পাতা দিয়ে দেবো। এখন আমাদের বাটি বসাটা একদম রেডি হয়ে গেছে, খাওয়ার জন্য খুব সুন্দর লাগে।